বাংলাদেশ থেকে এপারে ধারাবাহিকভাবে চলছে অনুপ্রবেশের ঘটনা। কিছুদিন পরই বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়েছে আগরতলা রেল স্টেশন থেকে। কিন্তু শনিবার ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে ফ্ল্যাগ মার্চের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে অনেক জোরদার করা হয়েছে। কিন্তু আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়া 3 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী পুলিশ এবং বিএসএফ এর সেই দাবিকে নস্যাৎ করে দিচ্ছে। রবিবার আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ে 3 জন রোহিঙ্গা যুবক। তারা ট্রেনে করে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যেই আগরতলা রেল স্টেশনে অবস্থান নিয়েছিল। তাদের গতিবিধি থাকে সন্দেহ হয় স্টেশনে কর্মরত জিআরপি এবং আরপিএফ এর জওয়ানদের। তারা 3 জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে তারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী। 8 বছর আগেই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেছে তারা। হায়দ্রাবাদে তাদের লোকজনদের সাথে সেখানে কাজ করে বলে জানিয়েছে ধৃত 3 অনুপ্রবেশকারী। ধৃতরা হলো আব্দুল রাশিদ, এমডি ইউসুফ এবং হামিদ হোসেন। আমরা অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলো যা প্রায় মুহূর্তে আমরা চেকিং করি, তো আজকেও সকাল প্রায় 7:45-এর দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম। তো এমন সময় আমরা 4 জনকে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি। তারপর আমরা 4 জনকে ডিটেইন করি ওই স্পটেই, আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট, প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় 8 বছর আগেই ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই 2 দিন আগে আবার এখানে এসেছিল, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।